সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, জীবনের তাগিদে আমাদের বিভিন্ন রকম ছবির বিভিন্ন রকম কাজ করতে হয়। এই জন্য আমরা আজকে একটি ছবি সিলেক্ট করেছি, কারণ এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে অনেক ছবি আমার দেখা যায় কোট টাই সহ বিভিন্ন প্রকার ড্রেস চেঞ্জ করতে হয়। আমরা আজকে দেখাবার চেষ্টা করব কীভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ড্রেস পরিবর্তন করবেন। তো এর জন্য আমরা একটি ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে আমি গুগলে যাব, গুগলে লিখব কোডটাই, বাংলায় লিখব, যার কারণে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। ইংরেজিতেও লিখতে পারেন আপনি, আমি বাংলায় লেখার চেষ্টা করছি, ঠিক আছে। কোডটাই ওকে লেখার সাথে সাথে আমার এরকম শত শত ছবি চলে আসবে, একটা দুইটা না, শত শত ছবি। তবে আপনি দেবেন কোডটাই পিএনজি, কোডটাই পিএনজি, ঠিক আছে। তাহলে আপনার এখানে পিএনজি ফাইল চলে আসবে। এখান থেকে আপনি কয়েকটি ফাইল ডাউনলোড করে নেবেন, আপনার পছন্দ মতো যে কোনো কয়েকটি ফাইল ডাউনলোড করে নেবেন। আমি মনে করেন এই ছবিটা ডাউনলোড করে নিলাম, সেভ অ্যাজ। তারপর এই একটি রয়েছে, ডাউনলোড করে নিব, সেভ অ্যাজ। আপনার পছন্দ অনুযায়ী আপনি কয়েকটি ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখন এখান থেকে আমার একটি পিএনজি ফাইল আমি ফটোশপে ওপেন করে নিব, ওপেন উইথ ফটোশপ। একদম আমি সহজভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমার প্রথম যে কাজটি, সে কাজটি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ঠিক আছে। ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এর জন্য আমি প্রথমে যাব কুইক সিলেকশন টুলসে। দেখেন বন্ধুরা, কুইক সিলেকশন টুলস, এই যে টুলসটা রয়েছে, যাওয়ার পরে আমি জাস্ট একটু বিদ্যুৎটা বড় করে নিচ্ছি। এখন আমি শুধু ছবির উপরে ড্র্যাগ করব। দেখেন আমার ছবির উপর ড্র্যাগ করার সাথে সাথে শুধু ছবিটা সিলেক্ট হয়ে যাবে, শেষ। ছবিটা সিলেক্ট হয়ে গেল এবং আমার ব্যাকগ্রাউন্ড যে অংশটা বেশি হয়ে গেছে এটা আমি মাইনাস করে দিলাম। ছবিটা সিলেক্ট করার পরে আমরা রিফাইল এডিট নামের অপশনে যাব। এরপরে আমার যে সাইডের অপশনটা কাটা কাটা রয়েছে, এই অপশনটা আমি ঠিক করে নিব, ঠিক আছে। আমি একটু বাড়িয়ে কমিয়ে নিলাম, যার কারণে সাইডের অংশটা আমার হ্যাঁ, আমার মোটামুটি কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে ওকে দিয়ে দিব। এরপরে লেয়ারটাকে আমি ডুপ্লিকেট লেয়ারে তৈরি করার জন্য Ctrl+J একসাথে প্রেস করব। আমার দুইটা লেয়ার চলে আসলো। উপরের লেয়ারটাকে, নিচের লেয়ারটাকে আমরা ডিলিট দিয়ে দিব, ডিলিট। অথবা আপনি মাইনাস করেও রাখতে পারেন, আমি ডিলিট দিয়ে দিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নীল অথবা সাদা রাখবো। এর জন্য আমাকে আরেকটি লেয়ার তৈরি করতে হবে। কন্ট্রোল আবার যে বাটন প্রেস করলাম, নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। নিচের লেয়ারে আমি ক্লিক করলাম। এরপরে কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল ওই কালারটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আমি ব্যাকগ্রাউন্ডে নীল কালারটা রাখলাম, নীল কালার রেখে কন্ট্রোল ব্যাকস্পেস দিব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে নীল কালার চলে আসলো। এখন আমার পিএনজির যে ফাইলটা আমি ডাউনলোড দিয়েছি, এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমার ছবির উপরে নিয়ে যেতে হবে। মুভ টুলে গেলাম, আমি ছবিটাকে ক্লিক করে পিকচারটা টেনে আমি ছবির উপর ছেড়ে দেব, ঠিক আছে। যদি ওভাবে না হয় তাহলে আপনারা রেক্ট্যাঙ্গেল মার্ক টুলের মাধ্যমে ছবিটাকে মার্ক করবেন। এরপরেও আপনারা এখান থেকেও নিতে পারবেন। তো এখানে পিএনজি যে ফাইলটা আমরা নিয়েছি, সেই ফাইলটা একটু সমস্যা ছিল, যার কারণে আমরা একবারে এখান থেকে নিতে পারি নাই, ঠিক আছে। ফাইলটা অনলাইন থেকে ডাউনলোড করার সময় তারা লক করে রেখেছে। তো আমরা অন্য একটা ফাইল ট্রাই করতেছি বন্ধুরা। পিএনজি, হ্যাঁ এইটা হয়েছে, ঠিক আছে। ওই ফাইলটা লক করা ছিল। আমরা ছবিটার উপরে বসিয়ে নেব পারফেক্টভাবে। দেখেন আমার ছবিটার উপরে যতটুকু প্রয়োজন আমি প্রয়োজন অনুযায়ী রেখে এরপরে বাড়িয়ে নিব, কমিয়ে নিব। এখান থেকে আমার কিছু অংশ বেশি রয়েছে, এই অংশটাকে সিলেক্ট করার জন্য আমি কিন্তু ইরেজার অপশন থেকে এই অংশ, বাড়তি অংশটুকু কেটে নিতে পারি। সহজভাবে কাজ করার জন্য ইরেজার থেকে
আমি 100% দিয়ে আমি এই যে বাড়তি অংশটুকু কেটে নিতে পারি। দেখেন কেটে নিলাম সাইডের অংশটা, এখন কিন্তু আমার একদম পারফেক্টভাবে চলে আসছে। তো এখান থেকে আমি ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছি এবং একটি কোট এবং টাই তাকে আমি নতুন করে বসিয়ে দিয়েছি। তো এরপরে ছবিটার যদি আপনার কালার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল বি প্রেস করার পরে এমন একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি একটু হোয়াইটনেস ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অথবা আপনি ম্যানুয়ালভাবে তৈরি করার জন্য আমার এখানে একদম পারফেক্টভাবে হয়ে গেছে, যার ফলে আমি কোট এবং টাই এবং ছবিটা আমি এক লেয়ারে তৈরি করলাম। ঠিক আছে, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করলাম, সব কয়টা লেয়ার আমার এক হয়ে গেল। এখন আমার ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এই ফুল ছবিটাকে আমরা একটু স্মুথ করব এবং ছবিটার কালারটা একটু চেঞ্জ করব। এর জন্য কন্ট্রোল শিফট এ বাটন একসাথে প্রেস করব। প্রেস করার সাথে সাথে এমন একটি অপশন চলে আসবে, এখান থেকে আমরা দেখেন যে কালারটা দিব ওই রকম একটা কালার চলে আসবে। ছবিটার কালারটা একটু লাইট করলাম, এরপরে আমরা এখান থেকে বুলার নামের অপশন আছে, সেখান থেকে একটু বাড়িয়ে দিলাম, ছবিটা আমার আরও ক্লিয়ার হয়ে গেল। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। ঠিক আছে বন্ধুরা, বেশ কয়েকটি অপশন রয়েছে, ফাংশন রয়েছে, আপনারা প্রত্যেকটায় যাবেন, প্রত্যেকটা ক্লিক করে দেখবেন, এখান থেকে একটু বাড়িয়ে দেবেন, কমিয়ে দেবেন, দেখবেন কোনটা আপনার জন্য ভালো হয়। অনেক ফাংশন রয়েছে এখানে, অনেকগুলো সফটওয়্যার রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আপনার কাজে দিবে। তো আমি একটা খুব স্মুথ করে ফেললাম ছবিটাকে, একদম স্মুথ এবং পারফেক্টভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করলাম। এই এখন আমার মূল ছবিটা, এবং আমার যে ছবিটা কাজ করার পূর্বে ছিল এমন। এই ছবিটাকে আমরা ফটোশপে কাজ করার মাধ্যমে দেখেন কতটা আমরা পারফেক্টভাবে কাজটা করার চেষ্টা করেছি খুবই অল্প সময়ের মধ্যে। তো যারা ফটোশপে নতুন তারা নিত্য নতুন সকল প্রকার ফটোশপ রিলেটেড ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এবং নেক্সট পর্বে আমরা দেখাবার চেষ্টা করব এআই টুলস দিয়ে কিভাবে ছবির এডিট করতে হয় সেই প্রোগ্রামগুলো। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।